আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখানে একটি কফির ব্যাগ রয়েছে, আর এই কফির ব্যাগের মধ্যে রয়েছে কফি 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 আর আরেকটা রয়েছে দুধ, আরেকটা রয়েছে চিনি। তো এই যে তিনটা মিশ্রণের মাধ্যমে আপনারা একটি কফি বানাতে পারেন। কফির বেসিক্যালি প্রোডাক্ট রয়েছে আপনার দুধ, চিনি আর হলো কফি। এগুলো বাইরেতেই পাওয়া যায়, যে কোনো আপনারা লোকাল বাজার থেকে আপনারা পাওয়া যাবে। কফি মেটও পাওয়া যাবে। কফি মেট দিয়েও কফি বানাতে পারেন, কোনো সমস্যা নয়। দুধ দিয়েও বানাতে পারেন, অথবা যে কোনো একটা দিয়ে দুধ অথবা মেট দিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই কফি আপনার কোন কফিটা দিয়ে আপনার সাশ্রয়ী হবে, তো বাজারে যেটা বোতলের কফি ওটা 600 টাকা রাখে। বোতলের কফি আপনারা কিনবেন না, আপনারা কিনবেন হলো প্যাকেট কফি। 200 গ্রামের প্যাকেট পাওয়া যায়, ওটা পাইকারি বাজার থেকে 370 থেকে 80 টাকা নেবে ওই কফিটা। আর দুধ যেটা আপনারা যেরকম অল্প প্রাইজের ভিতরে ডানোপুষ্টি, তো ডানোপুষ্টির মান অতটা ভালো না। আপনারা গ্রিনল্যান্ড কিনবেন। গ্রিনল্যান্ড দুধ 350 টাকাই রাখে, তবে ওটার মান খুবই ভালো, আপনার ক্রিমারটাও ভালো, খেয়ে খুবই সুস্বাদু। তো কফি গ্রিনল্যান্ড দুধ দিয়ে আপনারা কফিটা বানাবেন আর চিনি নেবেন। তো এটা মোটামুটি লাভ থাকে। আর আপনারা যদি একটু বেশি লাভ করতে চান, তাহলে একটা প্রোডাক্ট, সেটা হলো দুধ চায়ের রেডিমিক্স। তো দুধ চায়ের রেডিমিক্সে এখানে দুধ, চিনি দুইটাই দেওয়া থাকবে। শুধু আপনাকে দিতে হবে কফি, একটু কফি মিশিয়ে দিতে হবে প্রতিটা কাপে। আপনি যেখানে যেই রেটে বিক্রি করেন, তো ওইভাবে দিবেন কফি। যেমন 20 টাকার একটি ইয়েতে আপনি সমান সমান লবণের চামচে 2 চামচ কফি দিবেন, আর 10 টাকার কাপে আপনি সমান সমান 1 চামচ কফি দিবেন। তা এইভাবে আপনি দুধ চায়ের রেডিমিক্সের সাথে কফি বানাতে পারেন। দুধ চায়ের রেডিমিক্সে অনেক প্রফিটেবল বিজনেস, এটা লাভ থাকে অনেক ভালো। আপনি ওইটা দিয়ে বানাতে পারেন। আর কফি সম্বন্ধে যদি কোনো আপনার কোনো কথা থাকে বা আপনি জানার কোনো জিনিস থাকে, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে জেনে নেবেন কিভাবে কফি বানাতে হয়। আর আপনারা কফিটা 3টা মিশ্রণ দিয়ে কাপের নিচে 1 থেকে 2 ml পানি দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে শেকিং করে আপনি ফোম করবেন, তারপরে পানি ছেড়ে দিবেন, তারপরে ভালো একটা কফি তৈরি হবে। তো কফি সম্বন্ধে আরও গোপনীয় টিপস রয়েছে, যেটা অনেকেই জানে না। তো এই গোপনীয় টিপস সম্বন্ধে জানতে অবশ্যই যোগাযোগ করবেন। বিজনেস আপনি বাড়াতে পারবেন। আপনারা যারা যারা আগ্রহী, তো অবশ্যই ব্যবসাটি করতে পারেন। এটি খুবই লাভজনক একটি বিজনেস, কফির ব্যবসা। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হলো দুধ বর্তমান সময়ে আপনি এই কফির পাশাপাশি অনেক গরম হওয়ার কারণে অনেকেই কফি যারা না খায়, তো ওই সমস্ত কাস্টমারদের জন্য রয়েছে যেমন দুধ চা। আপনি দুধ চায়ের রেডিমিক্স দিয়ে দুধ চা বানাবেন, তো দুধ চা আপনি 10, 15, 20 টাকা করে বিক্রি করতে পারবেন কফির অল্টারনেটিভ হয়ে। অথবা গ্রিন টি বিক্রি করতে পারেন। গ্রিন টি অনেকে গ্রিন টি পছন্দ করে, অনেকে তুলসী চা পছন্দ করে। তো গ্রিন টি, তুলসী চা, তারপরে লাল চা, ঠিক আছে। তারপরে আপনার এরকম কয়েকটা আইটেম, তেঁতুল চা, এটাও বিক্রি করতে পারেন। কাস্টমারের জনপ্রিয়, কারণ এগুলো কয়েকটা 4-5টা আইটেম রাখলে কাস্টমার অ্যাট্রাকটিভ হবে। আপনার খুব একটা না একটা চাবেই, যেমন গ্রিন টি, তুলসী চা, তারপরে লেবু চা, এগুলো যদি রাখতে পারেন আইটেম, তাহলে সেল ভালো হবে। আপনার লেমন টিও রাখতে পারেন, ন্যাশটিও রাখতে পারেন। এগুলো অনেক উপকরণ দিয়ে পাওয়া যায়। কোথায় কি পাওয়া যায়, তো অবশ্যই আমাকে জেনে নেবেন আমার কাছ থেকে। তাহলে আপনি কফির ব্যবসা আপনি ভালোভাবে চালাতে পারবেন, বিক্রি করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। এখানে